হলো আপনারা আমাদের ব্যানারে দেখতে পাচ্ছেন যে 2020 সালে এবং 24 সালে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগে একটি বিশাল সার্কুলার হয়। বিশেষ করে আমি যদি 20 সাল বলি, এখানে 37,574 জনকে নিয়োগ দেওয়া হয়। সেখানে একজন প্রতিবন্ধীকেও নিয়োগ দেওয়া হয়নি। কেন দেওয়া হয়নি? কারণ এরা প্রতিবন্ধী। এখানে আমাদের কিন্তু কোটা রয়েছে। প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ এটা হলো 3য় শ্রেণীর চাকরি, 13তম গ্রেড। আপনারা জেনে থাকবেন যে 13তম দুইটা সিস্টেমে, মানে দুইটা এটার ভাগ, একটা হলো গ্র্যাজুয়েটেড এবং নন গ্র্যাজুয়েটেড। যেটা গ্র্যাজুয়েটেড সেটা হলো 2য় শ্রেণীতে পড়ে, আর যেটা নন গ্র্যাজুয়েটেড সেটা হলো 3য় শ্রেণীতে পড়ে। অর্থাৎ আমাদের 2018 সালের পরিপত্র অনুযায়ী 3য় এবং 4র্থ শ্রেণীতে 10% কোটা থেকে যায়। যে পরিপত্র জারি হয় সেখানে প্রথম এবং দ্বিতীয়তে কোটা তুলে দেওয়া হয়। যেহেতু আমাদের 3য় এবং 4র্থ শ্রেণীতে 10% কোটা থেকে যায়, সেখানে আমাদের একজনকেও নেওয়া হয়নি। আমরা কেন নেওয়া হয়নি, এই বৈষম্য বিরোধী, এই বৈষম্য কেন করা হয়েছে, আমরা রাষ্ট্রের কাছে, এখন যেহেতু সরকার পরিবর্তন হয়েছে, সেজন্য আমরা যমুনা অর্থাৎ প্রধান উপদেষ্টার বরাবর আমরা স্মারকলিপি দিয়েছি এবং গণশিক্ষা এবং প্রাথমিক মন্ত্রণালয় স্মারকলিপি দিয়েছি, সমাজ কল্যাণে দিয়েছি, আইন মন্ত্রণালয়ে দিয়েছি। কিন্তু কোনো জায়গা থেকে আমরা এখন পর্যন্ত তাদের পক্ষ থেকে কোনো সাড়া পাইনি। না পাওয়ার ফলে আমরা আজকে রাস্তায় নেমেছি, কর্মসূচি দিয়েছি। কিন্তু আমরা চাচ্ছি আগামী 1 মাস আমরা সময় দিয়েছি আজকের এই কর্মসূচি থেকে। 1 মাসের মধ্যে যদি আমাদের দ্রুত নিয়োগের ব্যবস্থা না করা হয়, আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। অবস্থান ধর্মঘট বা অবরোধ বা অনশন, এই ধরনের কর্মসূচি আমরা আপনাদেরকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দিতে পারবো। আর 1 মাসের মানে 1 মাস পূর্তি হওয়ার 4-5 দিন আগে। তো আমরা এখন যেটা চাই, এই 20 সালে এবং 24 সালে যারা বঞ্চিত করা হয়েছে, বৈষম্য করা হয়েছে আমাদের প্রতিবন্ধী সবাইকে, তাদের যেন হাইকোর্টে একটা রায় আছে, সেই রায়টাকে মেনে নিয়ে এবং রায়টাকে যেন কার্যকর করে আমাদের যেন দ্রুত নিয়োগের ব্যবস্থা করে সরকার। স্মারকলিপির ব্যাপারে বলছিলেন যে স্মারকলিপি জমা দিয়েছিলেন, এটা কতদিন আগের ঘটনা? আমি স্মারকলিপি দিয়েছি 20 তারিখে দিয়েছি, হলো আপনার আগস্টের 20 তারিখে আমরা জমা দিয়েছি গণশিক্ষা ও প্রাথমিক মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়। আর এই যে গত শনিবার, এটা কত তারিখ পরে, গত শনিবারে দিয়েছি যমুনায়। প্রধান উপদেষ্টা বরাবর রিসিভ করেছেন প্রধান উপদেষ্টার পিএস, এপিএস এবং প্রেস সচিব শফিকুল স্যার। উনি কিছু বলতে চাচ্ছেন। আমরা যারা প্রতিবন্ধী আছি, আমার মনে হয় সচিব আমাদের থেকে বড় প্রতিবন্ধী, রাইট? কারণ উনি সংবিধানের নিয়মে জানে না, সংবিধান কি জিনিস এটাই বোঝে না। তাহলে কোন মোতাবেক উনি সেই সচিবালয়ে কাজ করেন? আমার প্রশ্ন এটা। আর ডক্টর ইউনূস সাহেব যেন আমাদের একদম অন্তর্মহল থেকে আমাদেরকে যেন দেখে, আমাদের কষ্টগুলো, আমাদের পরিবারের কষ্টগুলো যেন উনি অনুভব করে। একটা প্রতিবন্ধী মানুষের সর্বোপরি সব জায়গাতেই আমরা অবহেলিত, আমরা পদে পদে অবহেলিত। আমাদের এই ক্ষণে ক্ষণে যে কষ্টগুলো, এগুলো আমরা কারোর কাছে শেয়ার করতে পারি না। আর আমাদেরকে এমনভাবে অবহেলিত করা হয়েছে যে আমাদের অধিকারগুলোই সাধারণ অধিকারগুলোই আমাদের বাস্তবায়ন হয় না। আর সেখানে আমরা চাকরির জন্য আমরা প্রতিনিয়ত যুদ্ধ করে যাচ্ছি। আমাদের যেখানে সচিবালয়ে আমাদের কথা শোনে না, আমরা সব জায়গাতেই আমরা পদে পদে হেরে যাচ্ছি। কিন্তু ডক্টর ইউনূস সাহেব যেন আমাদের দিকে দৃষ্টি আকর্ষণ করে এবং আমাদের দাবিগুলো মানে নেয়, আর আমাদের দ্রুত যেন নিয়োগ দেয়, এটাই আমাদের সর্বশেষ দাবি। যে সচিবের ব্যাপারে কথা বলছিলেন, আপনারা বলেন যে 1 সপ্তাহের ভেতর পদত্যাগ চান, সেটি পূরণ না হলে, সেই দাবিটি পূরণ না হলে আপনারা কি ধরনের কর্মসূচি? আমরা কঠোরভাবে অনশন করব। আমরা হয়তোবা আপনাদের মতো, মানে অন্যান্য যারা আন্দোলন করছে তাদের মতো আমরা নিষ্ঠুর হব না, ওইভাবে ভাঙচুর কিছু করবো না। কিন্তু আমাদের তো জীবন আছে নাকি? আমাদের জীবনের বিনিময়ে হলো আমরা সকল প্রতিবন্ধীদের পক্ষ থেকে আমরা আমাদের জীবন ছেড়ে দেব। আমরা এখানে আমরণ দাবি করে অনশন করব। আর 1 মাসের একটা সময় আপনারা বলেন যে 1 মাস আপনারা অপেক্ষা করবেন, এই সময়টি আপনারা মূলত কাকে দিয়েছেন সেটা জানিয়েছেন? এটা আমরা সরকারের যারা ঊর্ধ্বতন কর্তা ব্যক্তি আছে, আমরা সবাইকে সময়টি দিয়েছি এবং এর মধ্যে আমরা করব, আমাদের যে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাডভোকেসি, এগুলো আমরা চলমান রাখবো। এই 1 মাসের ব্যাপারটি নিয়ে আমি একটু জানতে চাচ্ছি যে স্পেসিফিক ভাবে কার সাথে কথা হয়েছে? আমরা 1 মাসের এই যে ব্যাপারটি, এটা আমরা আজকে যে কর্মসূচি ছিল
এই কর্মসূচিতে আপনাদের মতো যারা সাংবাদিক, আমাদের শুভানুধ্যায়ী শুভাকাঙ্ক্ষী আছেন, আপনাদের মাধ্যমে আমরা রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে আমরা এই মেসেজটি দিতে চাই। যারা আমাদের মানে এই বিষয়গুলো নিয়ে কাজ করে, তারা যদি অলরেডি আমরা তো সবার কাছে স্মারকলিপি পৌঁছে দিয়েছি, সরকারের সমস্ত অর্গান আমাদের এই বিষয়টা নিয়ে ওয়াকিবহল। তো তারা যদি আমাদের এই কাজগুলো 1 মাসের মধ্যে গুছিয়ে না শেষ করতে পারে, দেন উই উইল টেক আওয়ার নেসেসারি অ্যাকশন। আমি একটু একটা ব্যক্তিগত প্রসঙ্গে একটু সবার কাছে জানতে চাই, মানে আমি একটু বিব্রতই বোধ করছি বলতে, তারপরে যে আপনারা সবাই শিক্ষিত, এই যে প্রতিবন্ধী শব্দটা আমি আসলে বলতে চাই না, তারপরে যেহেতু আপনারা এটা ব্যবহার করছেন আপনাদের পরিচিতির ক্ষেত্রে, এই যে সামাজিক জীবনেও তো অনেক ক্রাইসিস আপনাদেরকে পড়তেই হয়। তো এই যে এসে একটা জবের জন্য এরকম ফাইট করতে হচ্ছে, আপনারা ওয়েল এডুকেটেড, যেখানে আসলে আমরা মনে করি যে আপনাদের জন্য আরও ফ্যাসিলিটিস বেশি হওয়া উচিত। তো এই অবস্থায় আপনাদের এই যে ফ্যামিলি বা আপনাদের আশপাশের পরিবেশ বা প্রতিবেশী আত্মীয় স্বজন, এই বিষয়গুলো নিয়ে বলবেন কিনা, যে এগুলোকে তো রেগুলার ফেস করতে হচ্ছে আসলে বলি আমাদের ফ্যাসিলিটি কারা দিতে চায় বলেন তো? আমাদের ফ্যাসিলিটি কারা দিতে চায়? পাড়া প্রতিবেশী থেকে শুরু করে সমাজের কোন সেক্টরের মানুষগুলো আমাদেরকে সুবিধা দিতে চায়? আমি তো প্রথমেই বলছি আমরা পদে পদে অবহেলিত। আজকে আমাদের যে দাবি, যে আমাদের নিয়োগের যে ব্যাপারটা চলে আসছে, আমাদের তো একটাই কথা, আমরা যেন ডাল ভাত খেয়ে জীবন জীবিকা নির্বাহ করতে পারি। আমাদের উপরে মানে একজন সদস্যের উপরে একটা ফ্যামিলি নির্ভর করে, একটা মায়ের কষ্ট, তার স্বপ্ন, সব কিছু চাওয়া পাওয়া থেকে যায়। আমরা প্রতিবন্ধী বলতে আমরা সুবর্ণ নাগরিক, আমরা দেশের, আমরা তো নাগরিক, আমরা দেশের সর্বোচ্চ ধরতে গেলে আমরা আমাদের অধিকারগুলো মানে বলতে আমরা পারি আর কি, কিন্তু আমাদের অধিকারগুলো শোনার মতো কেউ নাই। এর কারণে আমি আপনাদের মানে আমাদের যে বন্ধু আপনারা, এই দাবিতেই মানে আপনাদেরও কাছে আমাদের দাবি, প্লিজ আপনারা আমাদেরকে সাহায্য করেন এবং আপনাদের পক্ষ থেকেই আমাদের একটা সুবিচার করে দেন। জার্নালিস্ট ফ্রেন্ড, আপনাদের কলামেই মূলত আমাদের এই বৈষম্য যেটা করা হয়েছে এটা উঠে আসে। আপনারা হচ্ছে আমাদের জাতির বিবেক। আমরা আপনারা ইতোমধ্যে অবগত হয়েছেন যে 2020 সালে যে নিয়োগ বঞ্চিত যারা মানে প্রাথমিক শিক্ষক নিয়োগ বঞ্চিত হয়েছি, আমরা সারা বাংলাদেশ থেকে আজকে 450+ নিয়োগ বঞ্চিত প্রতিবন্ধী চাকরি প্রার্থী এখানে আমরা এই মানববন্ধন উত্তর পদযাত্রা করে আমরা এখানে এখনও পর্যন্ত অবস্থান করছি। আমাদের অন্যতম সমন্বয়ক আমারই বন্ধুবর মিস্টার কামাল হোসেন, উনি আপনাদেরকে অবহিত করেছেন যে আমাদের কর্মসূচিগুলো নিয়ে। আমি যেটা বলতে চাই, আমরা আদালতের মাধ্যমে একটি রায় 2024 সালের 14ই জানুয়ারি রায়টি আদালত দিয়েছিল, কিন্তু কোনো এক অদৃশ্য কারণে এখনও পর্যন্ত ওই রায়ের কপিটা আমাদের হস্তগত হয় নাই। তো এইটা একটা বড় বিষয়। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা চাই আইন আমাদের প্রতি মানে জুডিশিয়ারি ডিপার্টমেন্ট আমাদের প্রতি সুবিচার করবেন বা সুবিচার করেছেন অলরেডি, এবং এই রায়ের কপিটা পাওয়ার ব্যাপারে যা কিছু দরকার ইনিশিয়েট, দে উইল টেক দ্য প্রপার ইনিশিয়েট অ্যাজ সুন অ্যাজ পসিবল। দেন আপনাদের মাধ্যমে আমি আর একটা বিষয় একটু অবহিত করতে চাই, সেটা হচ্ছে যে আমাদের যিনি প্রধান উপদেষ্টা, আমাদের সর্বশ্রদ্ধেয় আমাদের শান্তিতে জি আমাদের নোবেলিস্ট ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, আমি আপনাদের মাধ্যমে সবার পক্ষ থেকে ওনার দৃষ্টি আকর্ষণ করছি। উনি যখন নিউজটা দেখবেন, কারণ উনি গত কয়েকদিন আগে একটা ভাষণে বলেছিলেন যে প্রতিবন্ধী মানুষ এবং অন্যান্য যারা এরা কিন্তু সমাজের মূল স্ট্রিমিংয়ে ফিরে আসার জন্য যা কিছু করা দরকার এইটা কিন্তু রাষ্ট্র করবে, দেন দে উইল গেট দেয়ার প্রপার রাইটস। বাট এই যে একটা ওনার কাছে যে আমরা যখন স্মারকলিপি দিয়েছি যে প্রোটোকলের ব্যাপারটা থেকে, অ্যাকচুয়ালি এই প্রোটোকলটা ভেদ করে আই থিঙ্ক আই হ্যাভ এনাফ কনফিউজ দ্যাট যে ওই স্মারকলিপিটা ওনার কাছে মেবি পৌঁছায় নাই অথবা উনি এটা দেখে নাই। সো আপনাদের মাধ্যমে আমি ওনার দৃষ্টি আকর্ষণ করছি, স্যার আপনি যখন আমাদের এই নিউজটা দেখবেন, স্যার আপনি শান্তিতে নোবেল পেয়েছেন, স্যার আমরা মুষ্টিময় কিছু প্রতিবন্ধী মানুষ যারা আমরা আপনার সাথে আমাদের একটি প্রতিনিধি দল দেখা করতে চাই, আপনি স্যার কাইন্ডলি সেই ব্যবস্থাটা করে দেবেন। আর একটা বিষয় আপনাদেরকে একটু অবহিত করি, আমরা যখন প্রাথমিকের সচিব মহোদয়ের কাছে আমাদের স্মারকলিপি দেই, তখন এরপরে
আমি এবং আমার বন্ধু সহ আমাদের আরেকটা প্রতিনিধি দল গিয়ে আমরা কিন্তু ওনার সাথে কথা বলি এবং আমরা ওনাকে বোঝানোর চেষ্টা করি। আমরা উল্লেখ করি সংবিধানের 28 এবং 29 নম্বর অনুচ্ছেদ, সেখানে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন, সেখানে আমাদের নিয়োগের যে সহজগম্যতা এবং অন্যান্য যা কিছু আছে এগুলো ওনাকে আমরা উপস্থাপন করি এবং উনি আমাদের সাথে কোনো রকম কোনো কোঅপারেট না করে উনি বলেন যে সংবিধান, এবং শুধু বলেনই নয় তাই নয়, দম্ভের সাথেই বলেন যে সংবিধান কি বলে এটা আমি জানি না, আমি আমার নিয়োগ বিধিমালার বাইরে যেতে পারবো না। তো আমি এই আপনাদের মাধ্যমে একটা স্পষ্ট বার্তা দিতে চাই, একজন বিসিএস অফিসার আমাদের দেশের, আমাদের রাষ্ট্রের যে মেইন প্রাম্বেল, যে প্রাম্বেলটার উপরে আমার রাষ্ট্র দাঁড়িয়ে সেই প্রাম্বেলটাকে যখন, কনস্টিটিউশনটাকে যখন সে অশ্রদ্ধা করে, সে এটাকে অবমূল্যায়ন করে, তার ওই চেয়ারে এক মুহূর্ত ওখানে বসে থাকার তার কোনো রাইট নাই। ওনাকে আমরা এই ব্যানারের পক্ষ থেকে আজকে থেকে ওনাকে আগামী 7 দিনের মধ্যে পদত্যাগের দাবি জানাচ্ছি। কজ অফ উনি হচ্ছে আওয়ামী লীগের বি টিম। আমরা ওনার পদত্যাগ এই আন্দোলন, মানে এই মানববন্ধনের মধ্য দিয়ে ওনার পদত্যাগ দাবি করছি। দ্যাটস অল।